আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনা সুমামি। জুলাই আন্দোলনে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪৭ শিশু সহ ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হতে পারে বলে জানাচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক এক ব্রিফিংয়ে প্রতিবেদনটি প্রকাশ করেন। জাতিসংঘের রিপোর্টকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। আন্দোলনের দমন পীড়ন ছিল পরিকল্পিত। বিক্ষোভ দমনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো, হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশনা দেওয়ারও প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আন্দোলন দমনে সশস্ত্র হামলা চালিয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। এতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। The top echelons of the previous government were aware and, in fact, were involved in the commission of very serious violations of for instance, enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. And what it means as well is, these are findings, and there is a certain standard that we use when it comes to human rights inquiries. It's quite another standard when it comes to trial, and that's a different standard that needs to be applied, and that's why we are saying if it leads to trials. বিরোধী মত দমনের টর্চার সেল আয়নাঘর তৈরি সহ নানা অপকর্মের মাধ্যমে দেশে আয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠিত করে গেছে আওয়ামী লীগ। এমন অপরাধের সাথে জড়িত প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল, RAF-2 ও র্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে এমন অসংখ্য আয়নাঘর রয়েছে যার প্রকৃত সংখ্যা এখনো অজানা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। তুলে নেওয়া সেসব মানুষদের অনেক দিন পর পরিবারের কাছে ফেরত এলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নাই। সন্ত্রাসী, জঙ্গি এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র প্রতিরোধ ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ থেকে শুরু হয়েছে বিএনপির দেশব্যাপী সমাবেশ কর্মসূচি। প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা যোগ দিয়েছেন। 25 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 64 জেলায় সারা সমাবেশের কর্মসূচিতে মহাসচিব সহ সিনিয়র নেতারা অংশ নেবেন। জনসম্পৃক্ত ইস্যু সামনে আনার পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতেই বিএনপির এই কর্মসূচি বলে জানা গেছে। নীতি নির্ধারকরা জানিয়েছেন, জেলা সমাবেশের মাধ্যমে জনসমর্থন আদায়ের পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত করাও বিএনপির লক্ষ্য। পিলখানায় সেনা হত্যা মামলায় ন্যায় বিচারের স্বার্থে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য আসামিদের যেন আইনের বাইরে গিয়ে
ছেড়ে না দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলার দায়েরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয়, ভীতি, হয়রানি ও হুমকি দিয়ে আসছে। রাজধানীর রাওয়া ক্লাবে শহীদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে গঠিত নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর, এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আলোচনা চলছে, কিন্তু তাদের অযৌক্তিক কোনো দাবি মানা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ভিডিপির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। দেশ গঠনে বাংলাদেশ আনসার বাহিনীর অগ্রণী ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনি ও আনসার ভিডিপির পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন, এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।